আজ আমি সম্পূর্ণ নিরামিষ আলুর দমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম নর্মাল ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করব। নমস্কার বন্ধুরা, ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত। তো দেখো এখানে কতগুলো আলু নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি 500 গ্রাম আলু আছে। তো আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে, তো খোসাগুলো ফেলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এখন পিস পিস করে কেটে নেব। 2 পিস করে কেটে নিচ্ছি। আলুগুলো বেশি বড় হলে 4 পিস করবেন, আর যদি মাঝারি সাইজ হয় তাহলে 2 পিস করে কাটবেন। কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। ধোয়াও হয়ে গেছে। তারপরে এখানে কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা ভেজেও ফোড়ন দিয়ে মশলা কষিয়ে করতে পারেন। আমি এইরকম আমার খুব ভালো লাগে, তাই আমি এইভাবেই করছি। তো আলুগুলো এখন ভাজতে দিয়ে রেখেছি, আর এখানে মশলাটা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে দেখেন মিক্সির জারে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর আদা, আর এখানে কাজু আর চারমগজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কিশমিশগুলো একটু ধুয়ে দিয়েছি, অনেক সময় কিশমিশে ধুলোবালি থাকে। তারপরে কিছুটা চিনেবাদাম দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের থেকে একটু বেশি হবে টক দই দিয়েছি, আর দইটা কিন্তু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছি এইখানে দেখেন গোটা জিরে দিয়ে দিয়েছি, আর আপনাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়োটাও দিতে পারেন। মশলা পেস্ট করা হয়ে গেছে। তো এইখানে দেখেন আলু মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আরেকটু ভাজবো আমি। আলু যতটা ভালো ভাজা হয়, মানে ভাজতে ভাজতে আপনাকে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যেতে হবে, তাহলে কিন্তু ভালো হবে আলুর দমটা। তারপরে দেখেন এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেইটা ওপর থেকে ঢেলে দিয়েছি। ভালো করে এখন কষিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। আর এখানে কষানোর বেশি কিছু নেই, কেন কি পেঁয়াজ রসুন থাকলে পরে একটু বেশি কষতে হয়। তো দেখেন এইভাবে আমি কষিয়ে নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। আলুর দমে কিন্তু চিনি একটু দিতেই হবে। তারপরে এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দিয়েছি। একটুখানি হালকা গোল্ডেন গোল্ডেন কালার হবে সেই জন্য দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না। আপনারা যদি চান হলুদ ব্যবহার করতে তাহলে কিন্তু করতে পারেন। আর আমি এখানে দেখেন মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আর উপরে দেখেন তেল ছেড়েও আসছে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, আমি কিন্তু সাদা তেলে রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেও করতে পারেন। আমি এই জন্য সর্ষের তেলে করিনি। সর্ষের তেলে করলে কিন্তু যে হলুদ হলুদ ভাবটা সেটা চলে আসবে, গোল্ডেন কালারটা আর হবে না। তারপরে দেখেন ভালো করে আলু কষানোর পরে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর আমি দিয়েছি গরম জল। আর তরকারিতে একটুখানি গরম জল দিলেই কিন্তু ভালো লাগে, টেস্টটা ভালোও থাকে। তারপরে দেখেন এইখানে ঝোলটা ফুটছে, আর 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি। যার দরকার পড়বে, যে যেরকম ঝাল পছন্দ করে সে সেরকম কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবে। তারপরে দেখেন আমার আলুর দম প্রায় হয়ে আসছে, ঝোলটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা বেটেও দিতে পারেন। আর দিয়ে দিলাম ঘি। ঘিয়ের জায়গায় বাটারটাও আপনারা দিতে পারেন। তারপরে দেখেন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। তো দেখেন আমার আলুর দম রেডি হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নেব। তো আমার এই আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে কিন্তু আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।